যেসব মানুষেরা ইসলামকে ভালো লাগে না, কোরআনের আইনকে ভালো লাগে না, কোরআনের কথা বলাকে ভালো লাগে না, ওয়াজ মাহফিলকে যারা বন্ধ করে দিতে চায়, আলেমদেরকে যারা নির্যাতন দিতে চায়, আলেমদেরকে যারা রিমান্ডে দিতে চায়, আলেমদেরকে যারা ফাঁসি দিতে চায়, বিনা অপরাধীতে আলেমদেরকে গ্রেফতার করতে চায়, এরা হলো বাতিল। কথা বলুন ঠিক না বেঠিক? এই সকল বাতিলদের থেকে আমাদের বাঁচতে হলে আগে কোরআনের জ্ঞান অবলম্বন করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? যার ভিতরে কোরআন নাই সে স্বৈরাচারীর পক্ষে রয়েছে, যার ভিতরে ইসলামের আইন নাই সে আলেমদেরকে কিভাবে বাধা দেবে এইটা তার সবসময় মনের ভিতরে মন্ত্রণা। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা কোরআনওয়ালা মুসলমান, আমরা ইসলামের সৈনিক, আমাদের রক্ত থাকতে ঈমান থাকতে কোরআন বিরোধী বাতিল স্বৈরাচারদেরকে আমরা ছেড়ে দেব না। কথা বলুন ঠিক না বেঠিক? রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। তোমারি নামে আনন্দ দুনি, তোমারি নামে দুনিয়া ভুলি, কি জাদু রাখাই নামেতে। খোদার পরশে যে নাম আরশে, খোদারি পরশে যে নাম আরশে, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। জানি না গোপনে কেমন করে, জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয়। হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। জোরে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يضلله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম
فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إن المتقين في جنات ونعيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها وقال عليه الصلاة والسلام من قرأ القرآن فاستدخله فأحل حلاله وحرم حرامه أدخله الجنة إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তোমারি নামে আনন্দ দোনি তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু রাখাই নামেতে খোদার পরশে যে নাম আরশে খোদারি পরশে যে নাম আরশে নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছ
প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় জোরে বলেন আল্লাহু আকবার রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে সবসময় রাখতে হবে কথা বলুন সেই রাসূলের নিয়ে একটা নাত গাইলাম কারণ রাসূলের সুন্নাত অনুযায়ী রাসূলের ভালোবাসা অনুযায়ী আপনি আমি যদি দুনিয়াতে চলতে পারি এবং আল্লাহ যেটা বলেছে রাসূলের সুন্নাত অনুযায়ী যদি কাজ করতে পারি বিশ্ব নবী যে আপনার আমার জন্য ওই দিন সুপারিশকারী হয়ে যাবেন সেই জন্য সর্বদা ভালোবাসা রাসূলের উপর রাখতে হবে আল্লাহু তাআলা আপনার আমাকে কবুল করুক বলেন আমিন সম্মানিত ভাইরা আল্লাহু তাআলা এই পবিত্র জুমার দিনে আপনার আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহু তাআলার ঘর মসজিদের ভিতরে মেহমান হিসেবে আপনার আমাকে কবুল করেছেন সেই জন্য আল্লাহু তাআলার প্রতি শুকরিয়া আদায় করি সকলে বলি জবান খুলে আলহামদুলিল্লাহ এই পবিত্র জুমার দিনে আপনার আমাকে আল্লাহু তাআলা চাইলে অসুস্থতার মধ্য দিয়ে হাসপাতালে রেখে দিতে পারত আল্লাহু তাআলা চাইলে আপনার আমাকে এই পবিত্র জুমার দিন শুক্রবার আসার আগে হায়াত ফিরিয়ে কবরের বাসিন্দার হয়ে যেতাম কথা বলুন ঠিক না বেঠিক আল্লাহু তাআলা ওই সকল অসুস্থতা এবং মৃত্যুর মুখ থেকে আপনার আমাকে হায়াতে তৈয়বা দিয়ে বাঁচিয়ে পৃথিবীতে রেখেছেন সেই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে জবানে খুলি বলে আলহামদুলিল্লাহ সেই নবীর উপরে দুরূদ পাঠ করে যে নবীর মূল্যবান উম্মত হিসেবে আপনার আমাকে আল্লাহু তাআলা কবুল করেছেন যে নবীজি এই পবিত্র কোরআন মাজিদ কোরআনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন কাফেরদের কাছে গিয়েছিল অন্ধকার যুগ যেখানে ছিল যেখানে কোরআনের কোনো আলো ছিল না ইসলামের কোনো আলো ছিল না সেই নবী সেখানে গিয়ে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে নির্যাতিত হতে হয়েছিল তাকে জমিনে আঘাতপ্রাপ্ত হতে হয়েছিল তারপরেও কিন্তু আপনার আমার নবীজি এই কোরআন থেকে কোরআনের দাওয়াত থেকে একটু সরে যায় না সেই নবীজির মূল্যবান উম্মত হিসেবে আপনারা আমাকে কবুল করেছেন কে আল্লাহু তাআলা কবুল করেছেন সেই জন্য নবীর উপরে দুরূদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আল্লাহু তাআলা এই যে পবিত্র কোরআন মাজিদ একটা গাইড বুক গোটা পৃথিবীর মানুষের উপরে নাজিল করেছেন কিসের জন্য মানুষকে বোঝার জন্য মানুষকে জানার জন্য হিদায়াতের পথ অবলম্বন করার জন্য হালাল থেকে বাঁচার হারাম থেকে বাঁচার জন্য হালালের দিকে আসার জন্য আল্লাহু তাআলা এই কোরআন নাজিল করেছে কথা বলুন ঠিক না বেঠিক যেসব মানুষেরা ইসলামকে ভালো লাগে না কোরআনের আইনকে ভালো লাগে না কোরআনের কথা বলাকে ভালো লাগে না মাহফিলকে যারা বন্ধ করে দিতে চায় আলেমদেরকে যারা নির্যাতন দিতে চায় আলেমদেরকে যারা রিমান্ডে দিতে চায় আলেমদেরকে যারা ফাঁসি দিতে চায় বিনা অপরাধীতে আলেমদেরকে গ্রেফতার করতে চায় এরা হলো বাতিল কথা বলুন ঠিক না বেঠিক এই সকল বাতিলদের থেকে আমাদের বাঁচতে হলে আগে কোরআনের জ্ঞান অবলম্বন করতে হবে কথা বলুন ঠিক না বেঠিক যার ভিতরে কোরআন নাই সে স্বৈরাচারীর পক্ষে রয়েছে যার ভিতরে ইসলামের আইন নাই সে আলেমদেরকে কিভাবে বাধা দেবে এইটা তার সবসময় মনের ভিতরে মন্ত্রণা কথা বলুন ঠিক না বেঠিক আমরা কোরআনওয়ালা মুসলমান আমরা ইসলামের সৈনিক আমাদের রক্ত থাকতে ঈমান থাকতে কোরআন বিরোধী বাতিল স্বৈরাচারদেরকে আমরা ছেড়ে দেব না কথা বলুন ঠিক না বেঠিক আল্লাহ এই কোরআন আমরা পেয়েছি কোরআন পেয়ে যে ব্যক্তি কোরআনের আইন থেকে সরে যাবে ইসলাম বুঝবে না কোরআন বুঝবে না সেই ব্যক্তি বিপদমুখী হয়ে যাবে কথা বলুন ঠিক না বেঠিক সম্মানিত ভাইরা আল্লাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে 27 নম্বর পারা এই 27 নম্বর পারার ভিতরে 114টি সূরা এই সূরার ভিতরে 52 নম্বর যে সূরাটি রয়েছে সেই সূরাটির নাম হলো সূরা তুর এই সূরাতুত তুরের ভিতরে আল্লাহু তাআলা গোটা বিশ্বের মানুষদের জন্য কি বলেছেন জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আজ আপনাদের সামনে তাফসীর করা হবে কারণ আল্লাহু তাআলা আপনার আমাকে সুন্দর করে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে আর যখনই আপনি আমি একটু জ্ঞান চলে আসছে বুঝি তখনই আপনার আমার মনের নিয়াত এবং মনের সবকিছু যে আমরা যেন জান্নাত পাই আল্লাহ যেন আমাদের জান্নাতে দেয় কি বলেন কোন সচেতন মানুষ কেউ জাহান্নাম চায়
ধরে বলেন চাই? আমরা যে নামাজ পড়ি, আমরা যে কোরআনের কথা শুনি, ওয়াজ মাহফিল দূর দূরান্ত হইলে আমরা 100 টাকা খরচ করে সেখানে কোরআনের কথা শুনতে যাই। এই যে সকাল সকাল কাজকর্ম থেকে বিরত রেখে জুমার নামাজ পড়ার জন্য আমরা চলে আসছি, সব কিছুর মূল কি পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। কথা বলুন। আর যারা ইসলামের জ্ঞান যাদের ভিতরে নাই, তাদের কোরআনের কথাও ভালো লাগে না। আলেমরা যে কথা বলবে ওদের গায়ের ভিতরে জ্বালা যন্ত্রণা ধরে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? তাদের জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ তাআলা আপনার আমাকে জান্নাতি ব্যক্তি হিসেবে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা তুরের 17 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, গোটা বিশ্বের মানুষদের উদ্দেশ্যে বলেছেন, আপনার আমাকে কানকে খাড়া করে শুনতে হবে। মনের একটা কান রয়েছে, এই মনের কানে আপনি শুনলাম, আমি শুনলাম, মসজিদ থেকে বের হয়ে গেলাম, সবকিছু বলে গেলাম, না না, কাজ হবে না। কান দিয়ে যেমন শুনতেছি, মনের দিলে সেইগুলো সাথে সাথে সেভ করে রাখতে হবে। কথা বলো। মনের দিলে সেইগুলো সাথে সাথে সেভ করে রাখতে হবে, যাতে করে যেন ডিলিট না হয়। পারা যাবে তো? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। আল্লাহু আকবার বলো। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছে, ইন্নাল মুত্তাকিন, নিশ্চয় মুত্তাকিদের জন্য, ফি জান্নাতিন ওয়া নাঈম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় মুত্তাকিদের জন্য জান্নাতের মধ্যে আরাম আয়েশের ব্যবস্থা করে রেখেছেন কে? ধরে বলেন কে? অনেকে আল্লাহর ইবাদত করে, অথচ জানে না যে আপনার আমার জন্য জান্নাত রয়েছে। জান্নাতের ভিতরে আল্লাহ কি দিয়েছে? একটা ফল খাইলাম, ফলের স্বাদ বুঝলাম না, তাহলে কিন্তু ওই ফলটি আর দ্বিতীয়বার কিনতেও মনে চাইবে না। যখনই জান্নাতের ভিতরে নাজ নিয়ামত আপনি আমি বুঝবো, জানবো, দেখবেন যে আপনার আমার আল্লাহর ইবাদত করার জন্য সহজ হয়ে যাবে। কথা বলো। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় মুত্তাকিদের জন্য জান্নাতের মধ্যে আরাম আয়েশের অবস্থান ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে। যারা মুত্তাকি হবে তাদের জন্য জান্নাতের ভিতরে আরাম আয়েশের ব্যবস্থা করে রেখেছেন কে? বলেন কে? যদি বলেন যে হুজুর মুত্তাকি কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা কোরআনের দাওয়াতের কাজ করে, যাদের জীবনটি আল্লাহর পথে উৎসর্গ করার জন্য প্রস্তুতি সব সময় রয়েছে, যারা কোরআনের কথা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে, আর ওই সকল বাতিল, ওই সকল জুলুমকারী ব্যক্তিদের উপরে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি থাকে, এরাই হলো মুত্তাকি ব্যক্তি। আর এই মুত্তাকিদের বাসস্থান, অবস্থান আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে করে রেখেছে। যারা ইসলামের কথা বলাকে পছন্দ করে না, যারা কোরআনের আইনকে পছন্দ করে না, এরা কখনো মুত্তাকি হতে পারে? যারা নামাজ পড়ে না, বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করে, এরা কখনো মুত্তাকি হতে পারে? আল্লাহ তাআলা জান মাল অর্থ সম্পদ দিয়েছে, ব্যাংক ব্যালেন্স অনেকগুলো রয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে, তারপরও সে ব্যক্তি রোজা রাখে না, যাকাত দেয় না, এরকম মুসলমান আছে কিনা? এরা কখনো মুত্তাকি হতে পারবে না। যদি মুত্তাকি হতে চাও তাহলে আল্লাহ ওয়ালা কাজ আমাদের করতে হবে। আল্লাহ ওয়ালা কাজ করতে হবে। আর মুত্তাকিদের স্থান আল্লাহ তাআলা ফি জান্নাতি ওয়া নাঈম কোথায় রেখেছেন? যারা বলেন কোথায়?
জান্নাতে রেখেছে। আমরা সবাই জান্নাত চাই তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি ব্যক্তি হিসেবে কবুল করুন। জান্নাতে যেতে দুনিয়াতে যে যে ইবাদত করতে হবে যা কিছু আল্লাহ তাআলা সেইগুলো আপনার আমাকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে বলেছেন ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম। আল্লাহ তাআলা বলেন ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদের যা দিয়েছেন তা উপভোগ করবে। আল্লাহ তাআলা আপনার আমাকে পৃথিবীতে যা দিয়েছেন সব কিছু উপভোগ করার কথা বলেছেন কে? গ্রহণ করার কথা বলেছেন কে? আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আপনি আমি কোরআনকে উপভোগ করতেছি না, কোরআনের আইন মানতেছি না। বলেন তো এইটা কি আল্লাহর আইনের পছন্দের ভিতরে হবে? হবে? আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, আর তাদের রব তাদের বাঁচাবেন জ্বলন্ত আগুনের আযাব থেকে। আল্লাহ তাআলা আপনার আমার জন্য যা দিয়েছেন পৃথিবীতে, এইটা যদি আপনি আমি গ্রহণ করি, আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন বান্দারা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, অথচ আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। বলেন তো এই কাজটা কি ভালো হলো? আল্লাহর যে জিনিস দিয়েছেন এই নামাজটি ঠিক মতো আদায় করলাম না, আল্লাহ তাআলা আপনার আমাকে আযাবের ভিতরে গ্রেফতার করবে। আর আল্লাহ বলেছেন এইগুলো যে ব্যক্তি দুনিয়াতে ঠিক মতো আমল করতে পারবে, আল্লাহ বলেছেন ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, আর তাদের জন্য আমি আল্লাহ তাআলা আযাব থেকে তাদেরকে রক্ষা করব। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার আযাব আমরা কি চাই? আল্লাহর আযাব যদি আমরা দুইটা চোখ দিয়ে দেখতে পেতাম তাহলে আমরা জাহান্নামের কাজ আর করতাম না, নামাজ ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতাম না। আল্লাহর আযাব যদি আমরা দুনিয়াতে দেখতে পেতাম তাহলে আমরা এই কোরআন থেকে দূরে সরে যেতাম না। যারা আলেমদের ভালোবাসতাম, আলেমদের বিরোধিতা করতাম না। সেই জন্য আপনার আমার দিলের ভিতরে আল্লাহ মোহর লেগে দিয়েছেন। আমাদের দিলের ভিতরে কোরআনের মহব্বত নাই, ইসলামের মহব্বত নাই। সেই জন্য আপনি আমি পদে পদে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। কথা বলো, জাহান্নাম থেকে আমরা সকলে বাঁচতে চাই। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা 19 নম্বর আয়াতের ভিতরে বলেছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু, তোমরা তৃপ্তির সাথে পান করো এবং খাও। আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতরে যে ব্যবস্থা করে রেখেছেন, আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো তৃপ্তির সাথে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেছেন বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করতে তার বিনিময়ে আমি তোমাদের জান্নাতের ভিতরে এই সুন্দর ফল নাজ নিয়ামত পান করতে বলবো। দুনিয়াতে যে তোমরা আমল করতে তার বিনিময়ে জান্নাত দান করবেন কে? তাহলে সুন্দরভাবে আমরা বুঝতে পারি দুনিয়াতে যদি আমল না করে, আল্লাহ ওয়ালা কাজ যদি না করতে পারে, কোরআনের মহব্বত যদি তৈরি না করতে পারে, নামাজ যদি ঠিক মতো না পড়তে পারে, তাহলে ওই দিন ওই জান্নাতের ভিতরে যে আল্লাহ নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন এইগুলোকে পাওয়া যাবে না, এইগুলো পাওয়া যাবে না। সেই জন্য আল্লাহ তাআলা আপনার আমাকে যতটুকু আল্লাহ কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের চলতে বলেছেন ততটুকু আপনার আমাকে পালন করার জন্য চেষ্টা করতে হবে। যদি সম্পূর্ণ না পারে অল্প হইলেও পালন করতে হবে। কথা বলো, অনেকেই আছে নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, এভাবে কিন্তু মৃত্যু হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আপনার আমার জ্ঞান দিয়েছেন, শরীরের শক্তি দিয়েছেন, মেধা দিয়েছেন, সবকিছু আল্লাহ দিয়েছেন, কেন আপনি এতটুকু বোঝেন না যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে আযাবে গ্রেফতার হতে হবে আর 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়? এইটুকু জ্ঞান বিবেক যে ব্যক্তির ভিতরে নাই, সে ব্যক্তি অন্ধকার যুগে রয়েছে, সে ব্যক্তি কোরআনের মধু বুঝতে পারে নাই, তার ভিতরে কোনো ইসলাম নাই। কথা বলুন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা,
জান্নাতের যে বর্ণনা করছিলাম, আল্লাহ তাআলা যদি দুনিয়াতে ভালো কাজ করতে পারি জান্নাতের ব্যবস্থা করবেন কে? জান্নাতের ব্যবস্থা করবেন আল্লাহ। ওই যে বাহালুল মাজনুনের একটা ঘটনা মনে পড়ে গেল। বাহালুল মাজনুনকে মানুষ পাগল হিসেবে জানতো। এই বাহালুল মাজনুন সে প্রায় সময় অন্ধকার কবর, যে কবর গেল দেখবেন বৃষ্টিতে ধসে ভেঙে যায়, এরকম হয় কিনা? এই যে কবরগুলো ধসে ভেঙে যায়, প্রায় সময় ওই কবরের ভিতরে গিয়ে বসে থাকতো। মানুষ জিজ্ঞাসা করলো, ও বাহালুল, তুমি দুনিয়ার জায়গা বাদ দিয়ে কেন কবরের ভাঙা কবরের ভিতরে গিয়ে বসে থাকো? বাহালুল বলল, আমি এমন ব্যক্তিদের সাথে কবরের ভিতরে বসে থাকি যাদের ভিতরে কোনো মারামারি নয়, যাদের ভিতরে কোনো হিংসা নাই, যাদের ভিতরে কোনো হারাম কাজ নয়, যাদের ভিতরে কোনো গুনার কাজ নাই। আমি একটু সময় পাইলে এই ভাঙ্গা কবরের ভিতরে এসে বসে থাকি। এই বাহালুল সে দুনিয়ার কোনো পাগল ছিল না, পাগল ছিল কার? জোরে বলেন, কার পাগল? আল্লাহর পাগল ছিল। ওই সময় যিনি বাদশা ছিল, বাদশা হারুন আর রশিদ, উনি জানতো যে এই বাহালুল দুনিয়ার কোনো পাগল ছিল না, এ ছিল আল্লাহর পাগল। সব সময় তার চলাফেরাটা ছিল ময়লা কাপড়, চুলগুলো এলোমেলো থাকতো, পাগলদের যেরকম অবস্থা ওই রকমই থাকতো। মানুষ দেখে মনে করতো পাগল, না, সে কিন্তু আল্লাহর পাগল। তার উপরে কারোর বুদ্ধি ছিল। এই বাহালুল মাজনুন একদিন নদীর তীরে বসে আছেন। বসে বসে ওখানে যে বালুগুলো আঙুল দিয়ে খুঁড়তেছেন, হঠাৎ মাত্র বাদশা হারুন আর রশিদ এবং তার স্ত্রীর নাম ছিল জুবাইদা, তার স্ত্রীকে নিয়ে নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। হঠাৎ থেকে বাহালুল পাগল বসে আছে। বাহালুলকে বলল, ও বাহালুল, তুমি নদীর তীরে বসে কি করো? বাহালুল মাজনুন বলল, আমি নদীর তীরে বসে বসে জান্নাত বিক্রি করি। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কি চাই? জোরে বলেন, কি চাই? জাহান্নাম কি কেউ চান? এরকম আছেন নাকি? এখানে যারা যারা আছি সবাই আমরা জান্নাত চাই। বাহালুল মাজনুন বলল, আমি এখানে বসে বসে জান্নাত বিক্রি করি। বাদশা হারুন আর রশিদ বলল, বাহালুল, তুমি তো পাগল হয়ে গিয়েছো। তুমি একজন মানুষ কিভাবে জান্নাত বিক্রি করো? জান্নাত দেওয়ার মালিক কে? অথচ বলেন তো, এই বাহালুল পাগল কার পাগল ছিল? আল্লাহর পাগল ছিল। বাদশা হারুন আর রশিদের স্ত্রী বলল, ও বাহালুল, তোমার কাছ থেকে যদি আমি একটা জান্নাত কিনি তাহলে তোমাকে কত টাকা দিতে হবে? বাহালুল মাজনুন বলল, আমার কাছ থেকে যদি আপনি একটা জান্নাত কেনেন তাহলে মাত্র আপনাকে 1 আনা আমাকে দিতে হবে। কয় আনা? ধরে বলে পিছনে, কয় আনা? 1 আনা দিলে কয়টা জান্নাত পাওয়া যাবে? বাদশা বলল, তুমি তো পাগল হয়ে গিয়েছো, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, তুমি বাহালুল পাগল, তুমি কিভাবে জান্নাত দেবে? সাথে সাথে বাদশার স্ত্রী জুবাইদা বলল, আমি 1 আনা তোমাকে দিয়ে দিলাম। বাহালুল মাজনুন ওইখান থেকে উঠে বলল, বাদশার স্ত্রী জুবাইদা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে একটা ঘর দিয়ে দিতে। বলেন সুবহানাল্লাহ। যাইতে যাইতে অন্ধকার হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে বাদশা হারুন আর রশিদ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মাত্র স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। বাদশা হারুন আর রশিদ জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। যাইতে যাইতে সামনে তাকিয়ে দেখে একটা ঘর সুন্দরভাবে তৈরি করা রয়েছে। ওই ঘরের ভিতরে যখন বাদশা হারুন আর রশিদ ঢুকবে তখনই ওই বাড়ির গেট দারোয়ান, জান্নাতের যে বাড়ির গেট দারোয়ান বলল, ও বাদশা হারুন আর রশিদ, তোমাকে আমি এই ঘরের ভিতরে ঢুকতে দেব না। বাদশা হারুন আর রশিদ বলল, কেন আমি ঢুকতে পারবো না? তখন জান্নাতের গেটের দারোয়ান বলল, এই ঘরের মালিক তোমার স্ত্রী জুবাইদা। আসতে বলে সুবহানাল্লাহ। বাহালুলের ঘুম, বাদশা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে তার স্ত্রীকে বলল, জুবাইদা,
আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, জান্নাতের ভিতরে দিয়ে হাঁটতেছি, সামনে একটা ঘর রয়েছে, আমি ঘরের ভিতরে ঢুকবো, আমাকে বাধা দেওয়া হলো। ঘরের মালিক জুবাইদা অর্থাৎ তুমি বলো তো, তুমি দুনিয়াতে এমন কি কাজ করেছো যে আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে ঘর দিয়েছে? তার স্ত্রী অনেক সময় ভাবলো, চিন্তা আসতেছে না, ভাবনায় আসতেছে না যে আমি কি কাজ করলাম, অথচ ওই যে ছোট্ট একটা কাজ করলো, সেটা হলো বাহলুল পাগলের কাছে গিয়ে এক আনা দিয়ে কি করলো? জোরে বলেন কে? জান্নাত করলো। বাদশার স্ত্রী জুবাইদা বলল, ও বাদশা, আমার স্বামী, আমাকে মনে পড়তেছে আমি যে ওই দিন নদীর তীরে গিয়েছিলাম, আমি বাদশা, আমি ওই বাহলুল পাগলের কাছে এক আনা দিয়ে জান্নাত কিনেছিলাম। আল্লাহ হয়তো সেই জন্য আমাকে জান্নাতের ভিতরে একটা ঘর দিয়েছেন। এই লোভে লোভে বাদশা হারুন আর রশিদ পরের দিন গেলাম, গিয়ে বলল, বাহলুল পাগল, তুমি আমাকে একটা জান্নাত দাও। বাহলুল মাজনুন বলল, তুমি ওই দিন না দেখে জান্নাত তুমি কেন নাই, বিশ্বাস করো নাই। আজ যদি তুমি জান্নাত কিনতে চাও, তাহলে তুমি যে বাগদাদ শহরের রাজত্বে আছো, এই বাগদাদ শহরের অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে। ওই দিন তুমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে তুমি জান্নাত কিনতে চাও নাই, তুমি স্বপ্নে দেখেছো তোমার স্ত্রী জান্নাত পেয়েছে, আজ তুমি লোভে পড়ে এসেছো জান্নাত কিনবে। আমিও পাগল কম না, জান্নাত যদি কিনতে চাও, তোমার এই বাগদাদ শহরে অর্ধেক আমাকে দিতে হবে। তাহলে আল্লাহওয়ালা মানুষদেরকে জান্নাত দিতে পারেন কে? আল্লাহর উপরে বিশ্বাস রাখলে জান্নাত দিতে পারেন কে? কোরআনের উপরে বিশ্বাস রাখলে জান্নাত দিতে পারেন কে? যারা কোরআনের আইনকে যারা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, আলেমদেরকে যারা বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, 15-16 বছর যারা কারাগারের ভিতরে আলেমদেরকে আটকিয়ে রেখে ফাঁসি দিয়েছিল, যাদেরকে বিনা দোষে মৃত্যুবরণ করানো হয়েছিল, ওই সব ব্যক্তিদের জন্য কি আল্লাহ জান্নাত দিয়েছে? না, কারণ তারা কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে। কথা বলুন ঠিক না বেটে? আল্লাহ তাআলা আপনার আমাকে যতদিন দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকবো, ততদিন কোরআনের সঙ্গে মহব্বত লাগার এবং থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত ক্বাবলাল জুমার নামাজ পড়েন, পড়েন।